সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিওতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি আসলেও একজন খুবই ধৈর্যশীল একজন মানুষ। তার বিশেষ করে আপনারা যদি বলতে চাই তাহলে কিন্তু মূলত রক্তের মাঝে তার ব্যবসাটা মিশে গেছে। তিনি যদি দিন 1 টাকাও বিক্রি না করতে পারেন, মানে 1 টাকাও যদি দিন বিক্রি না করতে পারেন, তারপরেও কিন্তু তিনি তার এই স্টোরটা খুলে রাখেন। হ্যাঁ, বসে থাকেন, আড্ডা দেয়, মানুষকে খাওয়ায়, নিজে খায়। হ্যাঁ, তো আসলে এরকম মানুষ খুব কম দেখা যায় যে কিনা আসলে নিজের স্বার্থ দেখে না। হ্যাঁ, তো যদি 1 টাকা প্রফিট নাও হয় তারপরেও কিন্তু এই ব্যক্তি রেগুলার দোকান করে যায় বা দোকান করে যাচ্ছে। হ্যাঁ, তো দেখেন পুঁজি কিন্তু তেমন নেই, জাস্ট চায়ের সেট আপটা পান আর একটু নাস্তা আইটেম তিনি বিক্রি করেন। হ্যাঁ, তো আসলেও আজকে আমরা ওনার সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেবো এবং ওনার কিছু বক্তব্য আমরা শুনবো আজকে। তো কাকু, এই যে ব্যবসাটা, এটা আপনার বয়স কত ব্যবসার? আপনি মানে কত বছর যাবত এই ব্যবসাতে জড়িত? এই 10-12 বছর। 10-12 বছর। আচ্ছা, এই ব্যবসাটা কি আপনি টাকার জন্য করেন, মানে মুনাফা অর্জনের জন্য, নাকি এটা আপনার একটা হয়ে গেছে? না, এখন তো যে অবস্থান, এখন তো যে টিহা হাতায় অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, কিছু হালকা টিহা হাতাই তারি, মনটা ভালো লাগে। অভাবিক মানুষ আসলাম না এখন কি না, আপনি কি এখানে দোকানটা খুলেন এটা কি টাকা কামানোর জন্য খুলেন, নাকি মানুষের সাথে আড্ডা দেওয়া, পরে চা খাওয়ানো হয়েছে রে মানুষকে খাওয়া? না না, ব্যবসা লাগে তো, মানে কিছু ব্যবসা হয়, বিভিন্ন মানুষের আলোচনা শুনুন যায়। এই যে ওইটা তো মূল তো বিষয় ওইটাই। মানে আপনি মনে করেন, আপনাকে মনে করেন কেউ 10 লাখ টাকা দিল, কথার কথা, বা 10 লাখ টাকা আপনি পাইলেন বা আপনার 10 লাখ টাকা আছে, হ্যাঁ, তারপরে কি আপনি ব্যবসা ছেড়ে দিবেন? না, এটা তো ব্যবসা ছাড়ানো যেত না। হ্যাঁ, ব্যবসা ছাড়বেন না? ছাড়বেন না, কারণ হচ্ছে ব্যবসাটা আপনার একটা নেশা হয়ে গেছে এখন। এটাই তো বলতে যাচ্ছি। এরপরে যে তাজা খবর আছে কিছু, এইগুলা কিছু শুনুন যায়, বুঝুন যায়। মূলত ওই বিষয়, নিজে খান, মানুষকে খাওয়ান, ওইটা তৃপ্তি। হ্যাঁ, এটাই তো মূলত। আপনি টাকার জন্য ব্যবসা করেন না, হালকা ব্যবসা হয়। এইটাই মানে হালকা যে টাকাটা ইনকাম করেন, ওই টাকা দিয়ে আপনি আপনার খরচপাতি চালান আর কি, হাট বাজার আর নিজের খরচটা চালান, এটাই মূল উদ্দেশ্য। এই ব্যবসার টাকা দিয়ে তো আপনার বাড়ি গাড়ি করার চিন্তা ভাবনা আছে? না না, এই ব্যবসাটা গাড়ি বাড়ি করতে পারে কেউ পারে না। ঠিক আছে, তো এটাই মানুষ আসলো করলো। হ্যাঁ, আসলো, দেখলো, মানুষের বিভিন্ন আলোচনা করলো, অন্য রাষ্ট্রের আলোচনা করলো, শুনলাম। অন্য রাষ্ট্রের আলোচনা হয়? কিরকম? এই বিরোধীরা কি করতেছে, রাজশাহী কি করতেছে, চীনে কি করতেছে, আমেরিকা কি করতেছে, এইগুলা খবর বার শোনা যাইতেছে। ঠিক আছে, তো মনে করেন ধন্যবাদ। আমার দর্শক যারা আছে, আপনার চা কোয়ালিটি অনেক ভালো। হ্যাঁ, এটা আমি স্বীকার করি, আমিও খাই তো, মাঝে মাঝে, সবসময় খাই। তো দর্শক যারা আছে তাদের উদ্দেশ্য করে কিছু বলেন চ্যানেলটার বিষয়ে, সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট। উদ্দেশ্য কি মানে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে বলার থাকলে। না, কি বলবো আমি, দর্শক তো আইতাছে আমার, বললো মানে আমার যে যারা ভিডিওটা দেখতেছে, আমার দর্শক যারা ইউটিউবে আপনার ভিডিওটা দেখতেছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন, বলার থাকলে আপনার। না, আর কিছু নাই, কি বলবো, বলার কিছু নাই, বলার আর কি, এইটাই। সবারই চার দাওয়াত দেন, যারা আছে আমার দর্শক যারা দেখতেছে, এটা দিতে পারেন। যারা এই পক্ষে আছে তারা সবারই চার দেওয়ার, চা খাইলো, বিভিন্ন ধরনের আলাপ সালাপ করলো, কোনটা যুক্তি কোনটা অযুক্তি। আচ্ছা, চুক্তির আলাপ হয় এখানে? হয়, জমিনের বেচা কেনা হয়, দলিল পত্র দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।